বাজাজ পালসার 125 সিসি বাইক। তো এই বাইকটার কারেন্টের সমস্যা, কারেন্ট আসছে না আর গাড়ি স্টার্ট হচ্ছে না। তো আমি এই লাইনগুলো সব চেক করছি এখন। তো এর হচ্ছে যেমন এইটা সিধে দিকে লাগে, তো এই যে জ্যাকটা আছে এইটা সিধে দিকে। তো এর এই যে এই কালারটা আছে, এই যে রেডের সঙ্গে ছাই কালারের, তো এইটাতে চাবি অন করলে কিল সুইচ থেকে 12 ভোল্ট আসবে। তো এটাকে চেক করব। তো এটাকে আমি 2 নম্বরে দিয়েছি আর এখানে আর্থিংটা ধরেছি। এখন চাবি অন করলাম, কিল সুইচ অন করা আছে, এখানে 12 ভোল্ট আসতে হবে। তো 12 ভোল্ট আসছে, এটা ঠিক আছে এই লাইনটা। এরপরের তারটা চেক করব। এরপরের কালার হচ্ছে 1 2, এই যে 1 2 3 4 5 6 নম্বরে যেই অরেঞ্জ কালার তারটা আছে, অরেঞ্জ কালার তারটাতে এটা চাবি অফ থাকলেও ইনপুট ভোল্ট ঢুকবে 12 ভোল্ট। তো এটা একবার দেখে নেব। তো এখন আমি এটা অরেঞ্জ কালার তারটাতে চেক করছি। তো ভোল্টেজ আসছে, চাবি অফ আছে, এখন চাবি অফ থাকবে, কিল সুইচ অন আছে, চাবি অফ থাকবে, তাও এখানে 12 ভোল্ট আসবে। তো এটাতেও 12 ভোল্ট আসছে। তো এরপরে তারটা চেক করব। এরপরে হচ্ছে এই যে সাদা কালারটা, এই যে এটা উপর দিক হলো, এটা নিচের দিকে প্রথমের তারটা যে সাদা কালার তারটা, এটাতে আসবে 12 ভোল্ট চাবি অফ থাকলেও। তো এটা চেক করব। 1 নম্বর লাগিয়েছি, এইখানে আর্থিং দিয়েছি আমি, এখানেও 12 ভোল্ট আসছে। এখন আমার ইনপুট ওয়ের সাদাটায় ভোল্টেজ ঢুকছে, অরেঞ্জে চাবি অফ থাকলে ভোল্টেজ ঢুকছে, আর এই যে লালের সঙ্গে ছাই কালার এটাতে চাবি অন করে কিল সুইচ অন করলে ভোল্টেজ ঢুকছে। তো আমার ইনপুট ঠিক আছে। এবার আউটপুট আমার বেরোচ্ছে নিয়ে সেটা দেখব। তো আউটপুটের এদিকে উপর দিক থেকে তো আমার এখানে আউটপুট ইনপুট ভোল্ট সব ঠিক আছে, আউটপুট বেরোচ্ছে না এসটি কয়েলের। আর এখন আমার একটা চেক করা বাকি, সেটা হচ্ছে পিক আপ কয়েল। তো এই পিক আপ কয়েলের এই সাদার সঙ্গে লাল আর এই কালোর সঙ্গে ইয়েলো, এই তার দুটোকে আমি চেক করব। ধরো এটা, ধরো সাদার সঙ্গে লালে ভরো, এটা বুঝেছ? দেখি এটা আর্থিং করো। এখানে 370 75 আসবে। হ্যাঁ, তো এখানে 70 75 আছে। এই যে আমি এখানে লাগিয়েছি 370 75 আছে। তো পিক আপ কয়েলও ঠিক আছে। তো আমার ইনপুট ভোল্টেজ সব ঠিকই আছে। এখন আউটপুট ভোল্টেজ বেরোবে এই যে এই উপর দিকের এই প্রথমের এই কালো তারটা, এই যে ইগনিশন কয়েল আসবে এইখানে, এই একটা, আর এই উপর দিকেরই একদম এই ব্রাউনের পাশেই, এই ব্রাউন বলছি ছাই কালারটার পাশেই এই কালোতে লালে এইটাতে একটা আসবে এইখানে। তো এখন আউটপুটটা আমার বেরোচ্ছে নাকি সেটা এখন চেক করব। আউটপুটটা চেক করে নেবো আমি এখন। তো আমি এইখানে একটা এই বাল্ব লাগিয়ে নিয়েছি। তো বাল্ব লাগানোর পরে আমি এখন সেলফ মারবো। চাবিটা অন করো, কিল সুইচ অন আছে, এখন সেলফটা মারো দেখি। ক্লাসটা ধরো, না, এখানে আমার আউটপুট ভোল্ট আসছে না ইগনিশন কয়েলে। তো আমার মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইসিউ খারাপ হয়ে গেছে। এই ইসিউ খারাপ হয়ে গেলে বাজাজ কোম্পানি এত বাজে সিস্টেম করেছে যে এটাকে আমি অন্য কোনো লাগিয়ে চেক করতে পারবো না। এটা অন্য কোনো লাগিয়ে চেক হবে না, এটা আমাকে বাজাজ শোরুমেই নিয়ে যেতে হবে, ওদের কাছ থেকেই নিতে হবে, আর ওদের কাছে আপডেট করে তারপরে গাড়ির কারেন্ট আসবে। তো এখন আমাকে এটা শোরুমে নিয়ে যেতে হবে। তো থ্যাংক ইউ। আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আপনাদের, লাইক শেয়ার কমেন্ট করবেন।